হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ যে হোম থিয়েটার, সুইটনের হোম থিয়েটার। তো এটা ট্রান্সফর্মারটা প্রবলেম আছে, তো আমি এটা ট্রান্সফর্মারটা চেঞ্জ করব। এটার একটাই উদ্দেশ্য তোমাদেরকে ভিডিওটা করার, যে তোমরা ট্রান্সফর্মারটা খারাপ হলে কী ট্রান্সফর্মার লাগাবে তো বুঝতে পারো না, এবং বুঝলেও যে ট্রান্সফর্মারগুলো লাগাও, সেইগুলো লাগাবার কারণে একটা প্রবলেম হয় যে আইসিগুলো মানে মানে 1-2 দিন চলার পর আইসিগুলো খারাপ হয়ে যায়, কোনোটা ফেটে যায়, কোনোটা পুড়ে যায়। ঠিক আছে, এটা হয় ট্রান্সফর্মার চেঞ্জ করার পর। কারণ হচ্ছে এই যে কোম্পানি যে ট্রান্সফর্মার দেয়, এই ট্রান্সফর্মার ভোল্টেজটা একরকম, আর তোমরা যারা বাজার থেকে কিনে যে ট্রান্সফর্মারটা লাগাও তার ভোল্টেজ অন্যরকম। ঠিক আছে, তোমাদের এই জন্য ভিডিওটা আমার করা, যে ট্রান্সফর্মারটা যে কত ভোল্টেজে লাগাতে হবে এবং কত অ্যাম্পিয়ারে লাগাতে হবে, এটাই হচ্ছে বোঝার বিষয়। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে আমি একটা ভিডিওটা করছি, তোমাদের ডিটেলস বলবো, কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর আমার পুরো কথাটা শুনবে। এটা যে ট্রান্সফর্মার আছে, এটা হচ্ছে 12-0-12 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। ঠিক আছে, এবার আমি 12-0-12 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগাবো। তো কী ট্রান্সফর্মার লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা যেটা বাজারে 12-0-12 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা মানে কেনো, তার ভোল্টেজগুলো তোমরা কিন্তু খেয়াল করো না। ঠিক আছে, 12-0-12 স্টিকার মারা থাকে, তো ভোল্টেজগুলো কত আউটপুট হচ্ছে। ঠিক আছে, এই যে ট্রান্সফর্মারটার 12-0-12 এর আউটপুট হবে 15 থেকে 16 ভোল্ট আউটপুট হবে। আর বাজার থেকে যেসব ট্রান্সফর্মারগুলো কিনবে সেইগুলোর আউটপুট বেরোবে 18 থেকে 19 ভোল্টেজে কিন্তু তফাৎ আছে। এই যে আমি ট্রান্সফর্মারটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দেখো এই ট্রান্সফর্মারটা কিন্তু মানে কেনা নয় বাজারে। এটা তোমাদের ডিটেলস বলবো, তোমরা লাস্ট অবধি দেখবে এবং কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। এবং ভোল্টেজের সম্বন্ধে কথাগুলো বলবো, তোমরা ভালো করে শুনবে। এটা দেখতে পাচ্ছ, এটা হাতে বাঁধানো ট্রান্সফর্মার। ঠিক আছে, এটা 12-0-12 দেখতে পাচ্ছ, জুম করেছি। এটা 12-0-12 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট এটিএস কোম্পানির যে ট্রান্সফর্মার আছে, যে সেম ভোল্টেজ বেরোতো 15 থেকে 16 ভোল্ট। ঠিক আছে, এতেও কিন্তু 15 থেকে 16 ভোল্টই আউটপুট হবে। ঠিক আছে, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, এগুলো আমরা হাতে বানাই। ঠিক আছে, বা তোমাদের যখন এটা খারাপ হবে, তোমরা যখন যে ট্রান্সফর্মার যেগুলো বাজার থেকে কেনো, কিনে আগে বোর্ডে লাগিয়ে আগে ভোল্টেজগুলো মেপে নেবে, যে আমার আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে। ঠিক আছে, যদি দেখো 18-19 ভোল্টেজ বেরোচ্ছে, তাহলে জানবে কিন্তু আইসি বেশি দিন টিকবে না। ঠিক আছে, হিট হবে প্রচণ্ড, আর হিটের কারণে কিন্তু আইসি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। আর কাজ যখন করবে একটুখানি ফিনিশিং দেবে, ফিনিশিং দিলে কিন্তু অনেকটা কিন্তু মানে কোয়ালিটি হয়। ঠিক আছে, তো আমি এখানে যে তারটা লাগাচ্ছি, আউটপুটের 3টে তার 12-0-12, তো আমি এখানে একটা হিট পাইপ দিয়েছি। এটা দিয়েছি কেন, তারও কারণ আছে। কারণ হচ্ছে আমার এই তারটা একটুখানি শর্ট পড়ছে বলে, তো আমি হিটসিংয়ের উপর দিয়ে তারটা যখন লাগাবো, তো হিটসিংটা যদি গরম হয়, তো তারটা যেহেতু ওর সঙ্গে ঠেকবে, যাতে শর্ট না হয়ে যায় গরমে, ওই জন্য আমি এটা স্লিপিং পাইপটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরাও দেখে নেবে, যেমন যেমন পজিশন আছে তেমন কাজ করবে, কিন্তু কাজ যেন ফিনিশিং হওয়া যায়। তো মূল কথায় আসি, যে তোমরা যখন ট্রান্সফর্মার লাগাবে, তো ভোল্টেজগুলো আগে মাস্ট মেপে নেবে। ঠিক আছে, যদি মানে মানে 2 in বা 4 in হোম থিয়েটার যেগুলো হয়, ঠিক আছে, সেইগুলো 15 থেকে 16 ভোল্ট, আর যেগুলো 5-in-1 হয় সেইগুলো 17-18 ভোল্ট হয়। ঠিক আছে, কিন্তু যদি 16 ভোল্টের মধ্যে যদি রাখা হয়, 5-in-1 হলেও যদি রাখা যায়, তাহলে কিন্তু আইসিগুলো লংজিভিটি হবে। বারবার করে বলছি, কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে। আইসিগুলো কিন্তু লংজিভিটি হবে। আর যদি ভোল্টেজ বেশি হয়, কিন্তু আইসিগুলো লংজিভিটি হবে না, কারণ ওভারহিট হবে। যেহেতু ভোল্টেজটা বেশি, তো অ্যাম্পিয়ারটাও বেশি যাবে। ঠিক আছে, ওই কারণে কিন্তু আইসিটা খারাপ হয়ে যাবে। কিন্তু ট্রান্সফর্মার যখন লাগাবে, তখন ভোল্টেজটা মাস্ট দেখে নেবে। ঠিক আছে, ভোল্টেজ মেপে কাজ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইটা আমার লাগানো হয়ে গেছে, তো লাইন দিচ্ছি। ঠিক আছে, লাইন দেওয়ার পরে বক্সটা বাজছে না। হ্যাঁ, মনে হচ্ছে আইসি খারাপ আছে, তো আমি একটা লাগিয়ে দেখেছিলাম, তখন বাজছে না, তো তারপর কানেকশান করি। দেখো এই বক্সটা আওয়াজটা শোনো খালি।
শুনলে আওয়াজটা খাটখাট করে উঠলো, কারণ এখান থেকে আউটপুট ভোল্টেজটা বেরোচ্ছে। তো তোমাদের আগে ডিটেলস আগে দেখাবো, তারপর বলবো। দেখো সেটটা আমার কিন্তু রেডি, দেখো মানে চিপ কার্ডিয়াটা কিন্তু ব্লিকিং করছে, ঠিক আছে। তোমাদের আগে ভোল্টেজগুলো মাপবো, মেপে বলবো, তারপর তোমার ডিটেলস বলবো। ভালো লাস্ট অব্দি শোনো খালি কথাগুলো। দেখো স্পিকারে যে আউটপুটে দেখো 16 ভোল্ট দেখাচ্ছে, দেখো 16 ভোল্ট 3 দেখাচ্ছে স্পিকারটা যে আউটপুটে, ঠিক আছে। এটা তো 15 ভোল্ট আছে মাইনাস, এখানে মাইনাস 17 ভোল্ট দেখাচ্ছে। দেখো এই আমি মানে বেসের এই আইসিতে দিচ্ছি, দেখো এতে কোনো 0 ভোল্ট, এতে -16 -15 আছে। তো আউটপুটে দেখো 16 ভোল্ট বেরোচ্ছে, তো আইসিটা আমার শর্ট হয়ে আছে, দুটো আইসি শর্ট হয়ে আছে, ঠিক আছে। এইখানে যদি মানে 0.1 ভোল্টও থাকে তবু কিন্তু আইসিটা খারাপ, ভালো করে শুনে কথাটা। এখানে যদি 0.1 কি 2 ভোল্ট থাকে তাও কিন্তু আইসিটা খারাপ। তো কেমন খারাপ হবে? 1.2 ভোল্ট থাকলে কিংবা 1 ভোল্ট থাকলে গান বাজবে, গান বাজার সঙ্গে দেখবে খ্যার খ্যার করে আওয়াজ আসবে, ঠিক আছে, একটা হামিং একটা আওয়াজ আসবে। এই প্রবলেমগুলো তোমরা শোনো, যদি তোমার জানা থাকে তোমরা কিন্তু এক চান্সে বুঝতে পারবে। নাহলে ভাববে যে আমার তো গান বাজছে, সবই বাজছে, তো এই হামিং আওয়াজটা কী, তোমরা বুঝতে পারবে না যদি এই প্রবলেমগুলো তোমাদের জানা না থাকে। এই জন্য বলছি আমার ভিডিওর পুরো কথাটা শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এইখানে যদি তোমরা ভোল্টেজটা মাপলে কিন্তু বুঝতে পারবে যে তোমার আইসিটা খারাপ কি ভালো। কিন্তু এর জন্যে কী করে তোমাদেরকে জানতে হবে কোথায় কী কত ভোল্টেজ থাকে। যদি তোমরা না জানো তো এটা ওটা পাল্টে কাজ হবে না কিন্তু, ঠিক আছে। মাস্ট ভোল্টেজ যদি তোমরা জানো কোন পিসিবির কোন আইসি কোথায় কত ভোল্টেজ থাকে, তাহলে তোমরা কিন্তু এক চান্সে রোগ দেখে বুঝতে পেরে যাবে যেটা আইসি খারাপ আছে কি না, এখানে ভোল্টেজ মেপে, ঠিক আছে। তো এখানে এই বললাম 1-2 ভোল্ট যখনই থাকবে, 1-2 ভোল্ট থাকলে কিন্তু গান বাজবে, কিন্তু আওয়াজ হবে খ্যারখ্যার করে, একটা হামিং আসবে। আর যদি 6-7 ভোল্টেজ থাকে তাহলে আইসিটা বাজবেই না, হ্যাঁ, মানে স্পিকার গুঁজলে হামিং আসবে, করবে। ভালো করে শুনবে কথাগুলো, তোমাদের কিন্তু ক্লিয়ার করে বলছি, এরকমভাবে কিন্তু কেউ বলবে না। যদি তোমরা কাজ শিখতে চাও তো আমার ভিডিওটা পুরো A to Z দেখবে। ভিডিওটা একটু লং হবে, লং হলেও তোমাদের পক্ষে ভালো, যাতে কাজ শিখতে পারবে, ঠিক আছে। তো আমি দুটো আইসি নিয়ে নিয়েছি, এটা আইসি 2030 আইসি। এই আইসি লাগাবার পর তোমাদের ডিটেলস ভোল্টেজ আমি মেপে দেখাবো, ঠিক আছে, পুরো বোঝাবো। যদি তোমরা এই ভিডিও থেকে যদি বুঝতে পারো তো ভালো, আর যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাকে বলে দেবো। কিন্তু কমেন্ট করার কোনো দরকার নেই, তোমার এই ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি আশা করছি, ঠিক আছে। আর আইসি যখন লাগাবে তো একটু হিটসিং টেস্ট লাগাবে, কারণ যেহেতু আইসিটা একটু হিট হয়, হিটের কারণে মানে খারাপ যাতে না হয় তাড়াতাড়ি, ওই জন্য হিট টেস্টটা লাগানো, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বললাম, যখন ট্রান্সফর্মার চেঞ্জ করবে আগে ভোল্টেজটা মেপে নেবে, 15 থেকে 16 ভোল্টের মধ্যে মানে রাখবে, সেরকমভাবে ট্রান্সফর্মারটা লাগাবে। যদি ভোল্টেজ 18-19 হয় তাহলে কিন্তু ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে তোমাদের, না হলে কিন্তু আইসি বারবার খারাপ হবে, পাল্টাতেই থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এই জন্য এখন বলছি ট্রান্সফর্মার যখন চেঞ্জ করবে তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। ভোল্টেজ 15-16 ভোল্টের মধ্যে যদি রাখো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তা তুমি জোরে বাজাও আইসি হিট সেরকম হবে না, খারাপ হবে না। কিন্তু 18-19 ভোল্টেজ যখনই হয়ে যাবে তখনই কিন্তু আইসি হিট হতে শুরু করে দেবে, তাহলে কিন্তু বেশিক্ষণও যাবে না যদি জোরে বাজানো হয়, ঠিক আছে। এইগুলো একটুখানি খেয়াল করে কাজটা করবে, খেয়াল করে কাজটা করলে কি তোমারও ভালো, যে কাস্টমার দিয়েছে তারও ভালো, নাহলে তারও খরচা হবে, বলে এই ঠিক করে নিয়ে গেলাম আবার এই খারাপ হলো, এই নানান ভোগান্তি। এই জন্য সিস্টেমের মধ্যে কাজ করবে, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে কাজটা করতে পারবে। আর এরকমভাবে কেউ তোমাদেরকে বোঝাবে বলে আমি মনে করছি না যে এরকমভাবে কেউ বলে দেবে ভোল্টেজ সম্বন্ধে এই কত এই মানে কোনখানে কত ভোল্টেজ থাকে, এগুলো একটুখানি মাথায় রেখে কাজটা করবে, তাহলে কাজটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো আইসিগুলো আমার পুরো লাগানো হয়ে গেছে, যেখানে যা সোল্ডার করার আমি করছি। তো তোমাদের তারপরে ডিটেলস ভোল্টেজটা মেপে তোমাদের দেখাবো, তোমরা এরকমভাবে কাজটা করবে। এরকমভাবে কাজটা করলে তোমাদের কাজে কোনো ভুগতে হবে না, পুরো পারফেক্ট কাজ হবে, ঠিক আছে। কিন্তু এখানে এক ট্রান্সফর্মার আছে, তোমরা লাগাচ্ছ আর এক ট্রান্সফর্মার, হ্যাঁ, হয়তো এর থেকে কম হয়ে গেল তো সাউন্ড দিলে বসে যাবে। আবার এমন ট্রান্সফর্মার লাগাচ্ছ তো সাউন্ড দিলে আইসি ওভার হিট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এসব কারণে। কিন্তু যেইটা যেরকম
সেটা সেরকম। আর পারলে যদি তোমরা বাজার থেকে যদি বুঝতে না পারো, তাহলে যেই ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মারটাকেই মানে বাদিয়ে নাও। যে যে ট্রান্সফর্মার বাদে তার কাছে নিয়ে যাবে, এই ট্রান্সফর্মারকে বেঁধে দাও, যেই কোর আছে সেই কোর দিয়ে বেঁধে দাও, তার সেম বেঁধে দেবে, তাহলে তোমাদের পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যদি না চেঞ্জ করতে চাও, তো এটা কিন্তু খেয়াল রাখবে, না খেয়াল রাখলে কিন্তু ভুগতে হবে, মাথায় রাখবে। তো আমি তোমাদেরকে এবার মানে ভোল্টেজগুলো মেপে দেখাবো। তো আমার দিকে লাইন পুরো কমপ্লিট। দাঁড়াও, মিটারটার কাছে নিয়ে আসি। এই ভোল্টেজগুলো দেখো, একটু বাইরের একটু নয়েজ আসছে। দেখো 15 ভোল্ট, ঠিক আছে? 15 ভোল্ট, 14-15 ভোল্ট, ঠিক আছে? এখানে দেখো কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্টেজ। তো আমার এই যে ভোল্টেজটা আছে, এই আইসিটা আমার হিটই হবে না সেরকম, ঠিক আছে? দেখো এখানে কোনো ভোল্টেজ নেই, মানে এটা কিন্তু স্পিকার আউটপুটে, ঠিক আছে? কোনো ভোল্টেজই নেই। তো এবার একটু গানটা শোনো একটু। তো সাউন্ডটা শুনলে এটা আমার পুরো কমপ্লিট। আর একটু বাইরের খুব আওয়াজ আসছে, ঠিক আছে? তো তোমরা ঠিক এরকমভাবে কাজটা করবে। কাজটা করলে কি হয়, তোমাদের কাজটা পুরো সাকসেসফুল হবে এবং ভুগতে হবে না, ঠিক আছে? যদি বুঝে বুঝে কাজটা করো, আর যদি না বুঝে কাজটা করো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের ভুগতে হবে। কিন্তু আমি বারবার করে বলছি, যখন যেটা কাজ করবে একটু ভেবেচিন্তে কাজটা করবে। এই যে আমি যেই ভোল্টেজগুলোর কথা বললাম, সেই ভোল্টেজগুলো মাথায় রাখবে, রেখে সেম কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের আর ভুগতে হবে না, ঠিক আছে? তো আমার পুরো সেটটা রেডি হয়ে গেছে। তোমাদের এবার আর একটু সাউন্ডটা শোনাবো। তো আমার দেখলে পুরো সাউন্ডটা পুরো কমপ্লিট, ঠিক আছে? তোমরাও ঠিক এরকম সেমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা একদম সঠিক হবে, ঠিক আছে? তো কাজ যখন করবে একটুখানি দেখে শুনে নেবে, যাতে কাজটা আমার পারফেক্ট হয়। তো আমার এই দুটো খারাপ ছিল, ট্রান্সফর্মার আর আইসি। তো কেমনভাবে আমি চেঞ্জ করলাম, কি লাগালাম, কি বৃত্তান্ত, তোমাদেরকে ডিটেলস আমি বলে দিয়েছি। তোমরা এরকমভাবে কাজটা করবে, করলে কি হবে, তোমাদের কাজটা একদম পারফেক্ট সঠিক হবে। এই কারণে এই ভিডিওটা করা, যাতে তোমরা কাজটা করতে পারো এবং শিখতে পারো, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।